পরকীয়ার সময়ে দাঁড়িয়ে আজ জানবো সত্য এবং সত্য ভালোবাসার কথা। এতদিন আপনারা টিভি সিরিয়ালে ভালোবাসা, নাটক ও গল্প দেখেছেন। কেন আমি একথা বলছি? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। আর প্রত্যেককে অবশ্যই একটা লাইক করে দেবেন। বীরভূমের এক পরিবার, স্ত্রী মৃণালী দাস, স্বামী নিখিল দাস। নিখিল জন্ম থেকেই পঙ্গু, না পঙ্গু বলা ভুল হবে, দু পায়ে ছোট থেকেই জোর শক্তি কম ও দু পায়ে খুবই দুর্বল। এই দুর্বলতার কারণে নিখিল ভালো করে হাঁটতে পারে না। খুবই কষ্টে ও অভাবে কাটে তাদের পরিবার। পরিবারের মুখে হাসি ফোটাতে মৃণালী কাঁধে তুলে নেয় সংসারের দায়িত্ব ও স্বামীর প্রতি ভালোবাসা। শুধু সংসারের কাজ নয়, মৃণালী সংসারের কাজ ছাড়াও তিনি সংসার চালানোর জন্য লোকের বাড়িতে কাজ করতেন এবং তার পাশাপাশি স্বামীকে সেবা শুশ্রূষা করা এবং স্বামীকে যত্ন ও খেয়াল রাখা ছিল তার দৈনন্দিন নিত্য কাজ। আচ্ছা, আপনারা বলুন তো, এই 2025 এবং 26 সালে দাঁড়িয়ে যেখানে বাড়ির বউয়েরা পরক্রিয়া করতে ব্যস্ত, সেখানে স্ত্রী মৃণালী এইরূপ স্বামীর প্রতি কর্তব্য এবং ভালোবাসা আপনারা কোন চোখে দেখছেন? কমেন্ট করবেন। তবে বর্তমানে নিখিল দাসের একটা ফেসবুক আইডি আছে। বলা যায় যে নিখিল দাস একটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, যার ফলোয়ারের মাত্রা 4 লক্ষেরও কাছাকাছি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুকে গিয়ে নিখিল দাস ফেসবুকটিকে অবশ্যই ফলো করে দিন। আমি এইরূপ ভালোবাসায় খুব সন্তুষ্ট স্ত্রীর প্রতি। স্ত্রী মৃণালী ফেসবুক কন্টেন্ট থেকেই ডাক পায় জনপ্রিয় টিভি শো লক্ষ্মী লাভ। চলুন আমরা শোটি দেখে আসি। নমস্কার, আমার নাম মিতালি রবি দাস। আমার বাড়ি বীরভূম। ওকে কাঁধে নিয়েছো কেন? ও হাঁটাচলা করতে পারে না, 4 তারিখ উপরে সেটাইটা ভেঙে গেছে, তাই মানে যেখানে যাচ্ছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। আর যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ।